এটা না ওই গত 2-3 দিন আগের ভিডিওটা এডিট করে রাখা ছিল, ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না। তারপরে কয়েকদিন একটু ব্যস্ততার জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছিলাম না। তাই রান্নার সব কিছু জোগাড়গুলো আগে থেকেই করে রেখেছিলাম, তাড়াতাড়ি করে রান্না করব। ব্যাস আজকে একটু মটন বানাবো আর একটু ফ্রায়েড রাইস বানাবো আর এমনি নর্মাল রাইস বানাবো, ব্যাস এই। বাড়ি থেকে বাবা আর বাবার এক বন্ধু এসেছেন, ওনাদের জন্যই তাই বানাবো। এই সব কিছু রেডি করে রেখেছি। এখানে মশলাটা একটু করে নেব। টমেটো, পেঁয়াজ, একটু রসুন করে বেটে নিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইতে এবারে মটনটা রান্না করব। মটনটা আগে থেকে আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমি মটন খাই না, কারণ আমার মটনে একটু অ্যালার্জি আছে, আর সেই জন্য আমাদের বাড়িতে খুব একটা মটনও হয় না। কেউ রিলেটিভ এলে তবেই মটন হয়, না হলে খুব একটা হয় না। কারণ আমি যেহেতু খাই না, ওই জন্য আমার হাজব্যান্ড আনতেও চায় না, বল তুমি খাবে না, আর তার থেকে আমরা চিকেনই খাবো। বা এখানে সমুদ্রে তো খুব ভালো ভালো মাছ পাওয়া যায়, সমুদ্রের মাছ আর এমনি মাছও। আমার মেয়েরা তো একটু চিংড়ি মাছ পছন্দ করে, বেশিরভাগ টাইম চিংড়ি মাছ, না হলে সমুদ্রের মাছই আনা হয়। খুব কমই মটনটা রান্না হয়। এই কিছুই নয়, যেরকম সাধারণ রান্না করে আমি সেরকমভাবেই করেছি, সিম্পলভাবেই রান্না। তেল দিয়েছি, তারপরে তাতে গোটা গরম মশলা দিলাম, দিয়ে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হতে একটু সামান্য নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে এটা একটু নেড়ে নিলাম। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর একটু রসুন, সেটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে 2-3 চামচ মতো আদা দিয়েছি, দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। কারণ আমার মটন তো আগে থেকে সেদ্ধ করে রাখা আছে, আর মটনটা এতই ছোটো ছোটো করে কেটে এনেছে যে মটনটা একটু বেশিই সেদ্ধ হয়ে গেছিলো। যখন মানে তরকারিটা রান্না পুরো কমপ্লিট হয়, তারপরে মটনটা পুরো একদম যেন গলা গলা হয়ে গেছিলো। যদিও আমার বড় মেয়ে একটু বেশি মানে সেদ্ধই পছন্দ করে, ওর বাবার তো কোনো সমস্যাই নেই, আমি যেমনভাবেই রান্না করে দিয়ে তাতেই তার সন্তুষ্ট। যেহেতু বাড়ি থেকে বাবা আর মানে কাকু এসেছেন, নিজেকে একটু খারাপ লাগছিলো, কারণ মটনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। এই যে ভালোভাবে অনেকক্ষণ ধরে মটনটাকে আমি মানে কষিয়ে নিয়েছি। কষা কষা হয়ে যেতে, বাঙালির তো আলু দিতেই হবে, কারণ আলু ছাড়া মটন বাঙালি পছন্দ খায়ই না। সেই জন্য কয়েকটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে ঝোল করে নামিয়ে রেখেছি। এবার রাইসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম ফ্রায়েড রাইসে, তাই একটু গাজর দিয়েছি, যে সবজিগুলো ছিল আমার কাছে সেগুলোই দিয়েছি, একটু গাজর, একটু একটু কাজু আর কিশমিশ, ব্যাস এই। আর বাকি আমি চালটা যখন সেদ্ধ হয় তখন আমি একটু মটরশুঁটি আর একটু সুইট কর্ন ছিল সেগুলো দিয়ে রেখেছিলাম, আর চালটা একটু গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে জল ঝারিয়ে রেখেছিলাম। তারপরে একটু নুন, মিষ্টি আর একটু এই লঙ্কা দিয়েছি, ব্যাস এই। আর নামানোর আগে একটু গোটা গরম মশলা, একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। এই ছিল সেদিনের মেনু। তাহলে চলুন আজকে আসি, টাটা বাই।